সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা ফ্যান ফেস্টিভ্যাল থেকে। বিশ্বকাপ মানেই এই ফ্যান ফেস্টিভ্যাল, আর বিশ্বকাপ মানেই ফ্যানদের এই জমায়েত। প্রত্যেকটা শহরে এরকম একটা ফ্যান ফেস্টিভ্যাল আছে। আমার পেছনেই দেখছেন যে ট্রায়ন্ডা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল, এবং এই আয়োজনটা কিন্তু এখানে আসলে বিশাল এলাকা জুড়ে। আমরা আছি ডালাসের ফ্যান ফেস্টিভ্যালে, সেটি ফেয়ার পার্কে অবস্থিত, এবং বিশাল এলাকা জুড়ে বলতে বিশাল এলাকা জুড়ে পুরো এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখাবো, এবং কি কি আছে এখানে দর্শকদের জন্য, উন্মাদনার জন্য, দর্শকদের বিনোদনের জন্য, দর্শকদের একদম ক্লান্তি ভুলে খেলা উপভোগের জন্য, সেসব জিনিসই আপনাদেরকে দেখাবো। চলুন আমাদের সঙ্গে। আমরা বলছি যে বিশাল এলাকা জুড়ে কিন্তু এই ফ্যান ফেস্ট অবস্থিত, এবং ফিফার যত স্পন্সর আছে সবার কিন্তু এখানে একটা বুথ আছে। এবং দেখছেন যে ডান পাশে কিন্তু বিশাল টেন্ট, দুধারে কিন্তু খাওয়ার ব্যবস্থা, স্ন্যাক্স কেনার, ড্রিঙ্কস কেনার, এবং একদম উপভোগ করে খেলা দেখার অবস্থা। এবং ফিফার সবগুলো স্পন্সরদের কিন্তু বুথ এখানে রয়েছে। আপনারা দেখছেন সবাই কিন্তু এখানে নানা আয়োজন নিয়ে দর্শকদের জন্য এখানে হাজির হয়েছে। আমরা দেখছি যে আসলে ডান পাশে বিশাল যেমন ম্যাচ দেখার ব্যবস্থা বড় স্ক্রিনে, বাম পাশে একটার পর একটা বুথ। যে দলেরই ম্যাচ থাক, যেদিনই ম্যাচ থাক, দর্শকরা কিন্তু সবাই আসছেন এবং এই খেলা দেখছেন এখানে বড় পর্দায়। একটা উৎসবমুখর পরিবেশ, এবং সবগুলো স্পন্সর প্রতিষ্ঠান কিন্তু তারা নানা ধরনের ব্যবস্থা রেখেছে দর্শকদের জন্য। আমরা দেখছি আমরা একের পর এক স্পন্সরদের বুথ, এবং সেখানে কিন্তু তারা নানা আয়োজন রেখেছেন, এবং সেই জায়গাটাই আমরা কিন্তু একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখছেন দীর্ঘ সারি এখানে এই স্পন্সর বুথে ঢোকার জন্য, এবং প্রত্যেকটা বুথেই নানা ধরনের কুইজ, খেলার ব্যবস্থা আছে, উপহারের ব্যবস্থা আছে, সেগুলো কিন্তু দর্শকরা পেয়ে থাকেন। একদম উপভোগ করছেন সবাই। এই ট্রফিটার কথা কি আপনারা একটু মনে করতে পারেন কিনা, যে বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ যারা হন তারা কিন্তু এই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পান, এবং তারাই কিন্তু এই ট্রফিটি পান। আমরা একটু এই ট্রফিটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা যদি একটু ভিতরে ঢুকতে পারি এবং দেখানোর চেষ্টা করতে পারি, বিশ্বকাপের অফিসিয়াল স্পন্সর তাদের সঙ্গে কিন্তু এই ট্রফিটি রয়েছে, এবং ট্রফিটির সঙ্গে কিন্তু ছবি তোলার সুযোগ রয়েছে। এবং দেখছেন যে এই বিশ্বকাপের ম্যান অফ দ্য ম্যাচ যারা হয়ে থাকেন প্রত্যেকটি ম্যাচে, তারা কিন্তু এই ট্রফিটি পেয়ে থাকেন, এই সুদৃশ্য ট্রফি, তারই সঙ্গে ছবি তোলার সুযোগ। আমিও সেই সুযোগটা মিস করতে চাই না, এবং আমি এই ট্রফিটির সঙ্গে কিন্তু একটা ছবি তুলে নিলাম, এবং আপনাদেরকেও দেখিয়ে দিলাম বিশ্বকাপের ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার যারাই হচ্ছেন। লিওনেল মেসি কিন্তু এই ট্রফিটি পেয়েছেন প্রথম ম্যাচে হ্যাট্রিক করে, সুতরাং বুঝতেই পারছেন এই ট্রফিটির মূল্য কতটি। প্রত্যেকটি ম্যাচে 104টি ম্যাচে 104 জন ফুটবলার কিন্তু এই ট্রফিটি পাবেন। এবং এখান থেকে আমরা চলে যেতে চাই অন্যদিকে, এবং এখানেও কিন্তু বড় পর্দায় খেলা দেখছেন সবাই, এবং নানা ধরনের আয়োজন আছে। ফুটবল খেলছেন অনেকেই বসে কিছুটা সময় কাটিয়ে নিচ্ছেন, এবং তাদের কিন্তু আসলে বিনোদনের জন্য নানা ধরনের ব্যবস্থা রেখেছে এই ফিফা ফ্যান ফেস্টিভ্যাল, যেটা ফিফার উদ্যোগেই কিন্তু হয়ে থাকে প্রত্যেকটি শহরে। এবং আমরা দেখছি যে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এই রয়েছে, এবং এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় নানা ধরনের গিফট এবং কুইজের ব্যবস্থা রয়েছে, আমরা এটা দেখছি। এবং এই জায়গায় কিন্তু আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করে আবার চলে যাচ্ছি পরের বুথটিতে, যেখানে কিন্তু আসলে অন্য স্পন্সররা কী নিয়ে অপেক্ষা করছে আমরা সেটা দেখতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই। পুরো ফেয়ার পার্কটি কিন্তু আসলে ডালাস শহরের একটা প্রান্তে অবস্থিত, এবং সেখানে কিন্তু বিশাল এলাকা জুড়ে। আমি আবারও বলছি যে কোলগেট ম্যাক্স ফ্রেশ আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। এত বড় জায়গা যেটা ঘুরে দেখতে কিন্তু আসলে অনেকটা সময় লাগে। আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই জায়গাটি, এবং বেশ কিছু স্পন্সরদের এখানে বুথ রয়েছে, এবং তারা দর্শকদের জন্য এবং তাদের কনজিউমারদের জন্য নানা ধরনের আয়োজন রেখেছেন। আমরা চলে এসেছি একদম শেষ প্রান্তের দিকে, আরও একটা বুথ আপনাদেরকে দেখাতে চাই, এবং আপনারা দেখতে পাবেন যে এখানে আসলে নানা ধরনের আয়োজন কিন্তু রয়েছে। আমরা বলছি কোকাকোলার পক্ষ থেকে ম্যাচ বলের সঙ্গে ছবি তোলার সুযোগ কিন্তু দিয়েছে দর্শকদের জন্য, সেটাও কিন্তু আমরা দেখছি, এবং দর্শকরা ভিড় করছেন এবং ছবি তুলছেন তারা এই ট্রায়ন্ডার সঙ্গে। ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ম্যাচ বল সেটা কিন্তু আমরা দেখছিলাম। এবার আমরা চলে যেতে চাই এই পাশটাতে,
kind of areas as well. এবং ফিফার অফিসিয়াল ফিফা স্টোর কিন্তু এখানে রয়েছে, যেখানে ফিফার সুভিনির, ওয়ার্ল্ড কাপের সুভিনির সবই কেনার সুযোগ রয়েছে। এবং দেখছেন যে লাইন ধরে মানুষ কিন্তু এই কোকাকোলার বুথে ঢুকছেন এবং তারা তাদের ড্রিঙ্কস কিনছেন এবং নানা ধরনের ফ্যান এঙ্গেজমেন্টের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এখানে একদম মেডিকেল সেন্টার থেকে শুরু করে, ওয়াশরুম থেকে শুরু করে, ড্রিঙ্কস কেনার ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাই কিন্তু রয়েছে। সবচেয়ে অবাক করা ব্যাপার, এফসি ডালাসের একটা কিন্তু বুথ আমরা দেখলাম। এফসি ডালাস, আপনি জানেন যে ডালাসের ফুটবল ক্লাব, যেটা আমেরিকানরা সকার বলে থাকেন, সেই সকারের MLS অর্থাৎ মেজর লিগ সকারের দল কিন্তু এই এফসি ডালাস, সেই এফসি ডালাসেরও একটা বুথ আমরা দেখছি। আমরা একটু এফসি ডালাসের বুথে একটু যেতে চাই। বিশাল লাইন, কিয়া মোটরসের শোরুমের সামনে কিন্তু বিশাল লাইন দেখতে পাচ্ছেন এবং অসংখ্য মানুষ কিন্তু এখানে দাঁড়িয়েছে। এবং কিয়া হলো অফিসিয়াল স্পন্সর ফিফার এবং তাদের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল লাইন, ভিতরে নিশ্চয়ই কোনো আয়োজন রয়েছে, সেটাও আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। গাড়িতে উঠে তারা ছবি তোলার সুযোগ পাচ্ছেন কিংবা গাড়ির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন এবং বেশ কিছু এখানে আয়োজন কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু যদি ভিতরে যেতে চাই সরাসরি, আমরা দেখছি যে কিয়ার দুটি নতুন মডেলের গাড়ি কিন্তু এখানে রয়েছে এবং বেশ কিছু আয়োজন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে দলের জার্সি পরে সেই দলের জার্সিতে কিন্তু ছবি তোলার সুযোগ, সেই ছবিটি আবার কাট করে দিয়ে দেওয়া হচ্ছে এখানে আমরা দেখছি। এবং কোন পজিশনে আপনি খেলেন সেটাও কিন্তু আবার দেওয়া হবে, একটা সুদৃশ্য কার্ড বক্সের মাধ্যমে কিন্তু এটা দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখছি যে স্পন্সরদের পক্ষ থেকে নানা আয়োজন কিন্তু রয়েছে দর্শকদের ফ্যান এঙ্গেজমেন্টের জন্য। এবং দীর্ঘ লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের, এবং তারা কিন্তু অপেক্ষায় রয়েছে নিজেদের কার্ডটি পাওয়ার জন্য। এখানে দেখছেন যে বিভিন্ন দেশের মানুষ কিন্তু তাদেরকে জার্সি পরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের বিভিন্ন অ্যাকশনে ছবি তুলে একটা কার্ড করে দেওয়া হচ্ছে। মেক্সিকো, USA এবং অন্যান্য দেশের সমর্থকরাও কিন্তু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে বের হয়ে অন্য বুথগুলোতে একটু যেতে চাই এবং দেখাতে চাই ফিফা ফ্যান ফেস্টিভ্যাল কিন্তু এত বড় আয়োজন, এত দীর্ঘ আয়োজন, সেটা কিন্তু না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। আমরা একটু পাশের বলেছিলাম যে এফসি ডালাসের বুথটাতে আমরা একটু যেতে চাই। এফসি ডালাসের তারকা ফুটবলারকে আমরা দেখছি। এরপরে আমরা একটু এই বুথটাই দেখতে চাই যে আসলে এফসি ডালাসের পক্ষ থেকে কি আয়োজন রয়েছে এখানে। পুরো একটা গেমিং জোন কিন্তু আমরা এখানে দেখছি, যে বড় গেম খেলার সুযোগ রয়েছে এবং একই সঙ্গে রয়েছে ফুটবল খেলার সুযোগ। পুরো জায়গাটা একটা লাউঞ্জের মতো তৈরি করা হয়েছে বিশ্বকাপ উপলক্ষেই। এবং যদি আমরা একটু ভিতরে আসি এবং দেখাতে চাই, ভিতরে কিন্তু ভিডিও গেমসের আয়োজন, সুতরাং ভিডিও গেমস খেলছে। এটা মূল ম্যাচ নয়, সুতরাং অসুবিধা নেই আমাদের জন্য। ভিডিও গেমস খেলছেন এবং তারা কিন্তু এখানে নানা ধরনের আয়োজনের ব্যবস্থা করেছে এফসি ডালাসের পক্ষ থেকে। বড় ম্যাচগুলোতে এখানে কিন্তু পুরো জায়গাটা ভরে ওঠে এবং বড় ম্যাচ ডেতে কিন্তু আসলে এই জায়গাটা আসলে পরিপূর্ণ হয় এবং তারই একটা আয়োজন কিন্তু আমরা দেখছিলাম আজকে। যেদিন আমরা এসেছি সেদিন কিন্তু ব্রাজিল হাইতি ম্যাচ ছিল এবং সেই ম্যাচকে কেন্দ্র করে প্রচুর সমর্থক কিন্তু এখানে এসছে। এবং ডিজিটাল বল, ফিফার যে ট্রায়নটা দিয়ে আমরা শুরু করেছিলাম এই ফিফা ফ্যান ফেস্টের যাত্রা, তারই কিন্তু শেষটা এই ডিজিটাল বলের কাছে এসে আমরা করব এবং আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে আসলে কিভাবে এই ফিফা ফ্যান ফেস্ট কাজ করছে কিংবা কিভাবে এত বড় জায়গা ম্যানেজ করছে ফিফার লোক সব মিলে, সেটা কিন্তু আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম। কিন্তু এই পর্যায়ে আমার মনে হয় যে আমরা বিদায় নিতে পারি এই ফিফা ফ্যান ফেস্ট থেকে। কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু মাঠে বড় পর্দায় খেলা দেখাটা। এই আয়োজনগুলো আসলে সেই খেলাকে কেন্দ্র করে এবং সেই খেলাকে একটু বাড়তি আকর্ষণ দেওয়ার জন্য, কিন্তু মূল আকর্ষণ আগ্রহ সবারই কিন্তু ম্যাচ এবং খেলা দেখাটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য।